লেটস গেট স্টার্ট গাইজ। আজকের আলোচ্য বিষয় হলো দ্য আননোন সিটিজেন। দ্য আননোন সিটিজেন W.H. অডেনের লেখা। কার লেখা? W.H. অডেন। এখন এটা লেখা হয়েছে 1993 সালে। এটা একটা স্যাটাইরিক্যাল এলিজি। এটার মধ্যে অপারেশন এবং সার্ভিলেন্সের বিরুদ্ধে একটা আওয়াজ পাবে, যে সবসময় গভর্নমেন্ট সার্ভিলেন্সের কথা বলেন, গভর্নমেন্ট অপারেশনের কথা বলেন। W.H. অডেন যিনি ছিলেন অ্যাংলো আমেরিকান একজন কবি ছিলেন। অলরাইট, সরাসরি কবিতাতে আসি। এটা একটা মডার্ন এলিজি। আমরা সাধারণত এলিজি কি বুঝি? আমরা যখন এলিজি পড়ি আমরা জানি এলিজি হলো একটা দুঃখের কবিতা। কোনো প্রিয়জন, সামনের মানুষ, কাছের মানুষ মারা গেছেন, সেই দুঃখে সাধারণত এলিজি লেখা হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে যে এলিজিটা একটা মডার্ন এলিজি। এখানে গভর্নমেন্ট, সরকার, একটা সাধারণ লোক মরে গেছে, সেই মানুষের জন্য যেন দুঃখ প্রকাশ করছেন। তো গভর্নমেন্ট actually does not feel any pain for you, right? গভর্নমেন্ট কিন্তু সাধারণ মানুষের জন্য কেনই বা দুঃখ প্রকাশ করবে, বা গভর্নমেন্টের কি বা এসে গেল, ঠিক আছে? কিন্তু যেন গভর্নমেন্ট ইজ টু মাচ কেয়ারফুল অ্যাবাউট এ কমন পার্সন, সেই জন্য এটা একটা মডার্ন এলিজির ক্যাটাগরিতে পড়ে। গভর্নমেন্ট এখানে যে যেন দুঃখ প্রকাশ করছেন আননোন সিটিজেনের জন্য, সেই জন্য নামটা দেওয়া হয়েছে দ্য আননোন সিটিজেন। অচেনা, অচেনা, অচেনা সিটিজেন মানে কি বলবো এক কথায়? সিটিজেন মানে কেউ যদি বলতে পারবে গাইজ? সিটিজেন মানে হচ্ছে বাসিন্দা বা দেশের মানুষ, এইটা, বা শহরবাসী, এটা হচ্ছে সিটিজেন। অলরাইট, এখন শুরুটা কিভাবে হচ্ছে? আচ্ছা, এটা একটা মারাত্মক রকম ব্যঙ্গ বা স্যাটায়ার এটার মধ্যে রয়েছে। এখানে গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্সকে খুব বেশি করে তুলোধনা করা হয়েছে, বা গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্সকে খুব বেশি করে সমালোচনা করা হয়েছে। কবিতা শুরু হচ্ছে টু JS07M378, এইরকম, যেমন সে আধার কার্ড নাম্বার, এইরকম মনে হচ্ছে, বা মনে হচ্ছে ভোটার কার্ড নাম্বার। গভর্নমেন্টের চোখে আসলে আমরা ওইটাই। গভর্নমেন্টের চোখে সাফি নয়, বা গভর্নমেন্টের চোখে ফারুক নয়, বা গভর্নমেন্টের চোখে কৌশিক নয়, বা গভর্নমেন্টের চোখে রিয়া নয় বা ঈশা নয়। গভর্নমেন্টের চোখে আধার কার্ড নাম্বার তুমি একটা, গভর্নমেন্টের চোখে তুমি একটা ভোটার কার্ড নাম্বার। সেই জন্য প্রথমে একটা আধার কার্ড নাম্বারের মতো বা ভোটার কার্ড নাম্বারের মতো কবিতা শুরু হচ্ছে। 2JS07M378, এটা গভর্নমেন্টের চোখে আমাদের অস্তিত্ব, বুঝতে পারলে? দিস মার্বেল মনুমেন্ট, লোকটা মারা গেছে, মার্বেলের মনুমেন্ট লাগানো হয়েছে, মার্বেলের একটা পাথর লাগানো হয়েছে, ইজ ইরেক্টেড মানে লাগানো হয়েছে বা খাড়া করা হয়েছে বাই স্টেট, রাষ্ট্র দ্বারা বা গভর্নমেন্ট দ্বারা। হি ওয়াজ ফাউন্ড বাই দ্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক এই লোকটাকে খুঁজে পেয়েছে, কারণ লোকটা মারা গেছে। ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের কাজ কি? কত লোক বেঁচে রইলো, কত লোক মরে গেল, কত লোক চাকরি পেলো, কত লোক চাকরি পেলো না, কটা সংখ্যা বাড়লো, কত মাইনাস হলো, কত প্লাস হলো, জনসংখ্যার কি হাল, এই ইত্যাদি ইত্যাদি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক। সো এই ব্যুরো স্ট্যাটিস্টিক দ্বারা খুঁজে পাওয়া হয়েছে, হি ওয়াজ ফাউন্ড, তাকে খুঁজে পাওয়া হয়েছে বাই দ্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক to be one against whom there was no official complaint. ব্যুরো অফ স্ট্যাটিস্টিক যখন এবার খোঁজ খবর করতে শুরু করলো, এই খবরটা নিতে শুরু করলো, কি কি দেখতে পেলো দেখো। হি ওয়াজ এ পারসন, সে এমন একজন ব্যক্তি ছিল, ওয়ান এগেনস্ট হুম দেয়ার ওয়াজ নো অফিসিয়াল কমপ্লেন, যার এগেনস্টে কোনো অফিসিয়াল কমপ্লেন ছিল না। রাষ্ট্র এইটাই চায়, গভর্নমেন্ট এটাই চায় যে তুমি একজন শান্তিপ্রিয় মানুষ হও, তোমার এগেনস্টে যেন কোনো অফিসিয়াল কমপ্লেন না থাকে, তুমি রাষ্ট্র দ্বারা নির্মিত প্রত্যেকটা আইন মেনে চলো, রাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তুলো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে হি ওয়াজ ফাউন্ড বাই দ্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স টু বি, তাকে এমন একটা ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো, কেমন একটা ব্যক্তি হিসেবে পাওয়া গেল, ওয়ান এগেনস্ট হুম দেয়ার ওয়াজ নো অফিসিয়াল কমপ্লেন, যার এগেনস্টে কোনো অফিসিয়াল কমপ্লেন নেই। মানে রাষ্ট্রের একটা আদর্শ মানুষ, রাষ্ট্রের কাছে কি আদর্শ মানুষ জানো? যে রাষ্ট্রের নিয়মগুলোকে কোনো যুক্তি ছাড়া, কোনো লজিক ছাড়া, কোনো কিছু ছাড়া মেনে নেবে চুপচাপ, চোখ বন্ধ করে, কান বন্ধ করে, রাষ্ট্র যেটা বলবে সেটা ফলো করে চলবে। দ্যাট পারসন ইজ অ্যান আইডিয়াল পারসন। যখনই তুমি প্রশ্ন করবে, ঠিক আছে, তখনই কিন্তু তুমি গন্ডগোল এলো। তো যাই হোক, রাষ্ট্র যে লোকটার কথা খুঁজে পেয়েছে, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক যে লোকটার খুঁজে পেয়েছে, সেই লোকটার এগেনস্টে কোনো অফিসিয়াল কমপ্লেন নেই। অল দ্য রিপোর্টস অন হিজ কন্ডাক্ট এগ্রি, এবং তার আচরণের যে সমস্ত রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সকলে এগ্রি করছে, মানে গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ খুব ভালো লোকটা, তার কারণ আমাদের কথা মতো চলতো। অল দ্য রিপোর্টস অন হিজ কন্ডাক্ট এগ্রি, প্রত্যেকটা রিপোর্ট বলছে সে নাকি একটা জবরদস্ত ভালো লোক ছিল, ভদ্রনিষ্ঠ শান্ত শিষ্ট মানুষ ছিল। দ্যাট ইন দ্য মডার্ন সেন্স, আধুনিক
সেন্স থেকে যদি বলি, একটা ওল্ড ফ্যাশন ওয়ার্ডের যদি বলতে যাই, পুরোনো যুগের শব্দ যদি ব্যবহার করি, আধুনিক যুগের শব্দ বললে শান্ত শিষ্ট ভদ্রনিষ্ঠ অতীব ভদ্রলোক, এইটা হলো মডার্ন যুগ। কিন্তু যদি প্রাচীন যুগের শব্দ ব্যবহার করি তাহলে বলতে হবে হি ওয়াজ এ সেন্ট, একটা সাধু গোছের মানুষ ছিল। সাধুরা কি করে, কোনো সাথে পাচে থাকে না, নিজে ধ্যান ধারণা নিয়ে থাকে, এই লোকটা ঠিক সেই রকম ছিল, ঠিক আছে, ভালো মানুষ ছিল। দ্যাট ইন মডার্ন সেন্স অফ ওল্ড ফ্যাশন ওয়ার্ল্ড, মানে পুরনো যুগের কথা অনুযায়ী যদি লোকটাকে ব্যাখ্যা করতে যাই, হি ওয়াজ এ সেন্ট, সে একটা সাধু মানুষ ছিল। ফর ইন এভরিথিং হি ডিড সার্ভ দ্য গ্রেটার কমিউনিটি, সে যা বা কিছু করে গেছে। ফর ইন এভরিথিং হি ডিড, সে যা বা কিছু করে গেছে, সব কিছুতে সার্ভ দ্য গ্রেটার কমিউনিটি, সে সমাজের জন্য করে গেছে। কিসের জন্য করে গেছে? সমাজ, গ্রেটার কমিউনিটি, দেশের জন্য করতে হবে, দেশের জন্য শহীদ হয়ে দাও, দেশের জন্য মরে যাও, দেশের জন্য নিছাবার করে দাও, এইটা গ্রেটার কমিউনিটির জন্য সে করে গেছে। এক্সেপ্ট ফর দ্য ওয়ার টিল হি রিটায়ার্ড, দেখো কি বলছে, except for the war till he day he retired, সে সারাটা জীবন কাজ করে গেছে। শুধু যুদ্ধের সময় যখন কাজ পাওয়া যাচ্ছিল না তখন সে কাজ করেনি, কারণ রাষ্ট্র সেটা চাই। he worked in a factory, সে একটা ফ্যাক্টরিতে কাজ করেছে। and never got fired, সে ভালোভাবে মন দিয়ে খেটে খুঁটে কাজ করেছে যাতে ধনীতর মানুষ আরো বেশি ধনী হয়, ঠিক আছে। and never got fired, কোনোদিনও ফায়ার্ড হয়নি সে, বুঝতে পারলে কিনা? রাষ্ট্রও বাই দ্য ওয়ে সেটা চায়। বাট স্যাটিসফাইড হিজ এমপ্লয়ি, এবং নিজের মালিককে সে সন্তুষ্ট করে গেছে সারাটা জীবন ধরে। ফিজ মোটরস কোম্পানিতে কাজ করেছে, একটা রেপুটেড কোম্পানি, মোটর কোম্পানিতে কাজ করেছে। ইয়েট হি ওয়াজ নট স্ক্র্যাব অন অড ইন হিজ ভিউ, তার দৃষ্টিকোণ কোনো অদ্ভুতুড়ে লোকের দৃষ্টিকোণ ছিল না। তার দৃষ্টিকোণ কোনো একটা খারাপ বা একটা অড, মানে যখনই তুমি প্রশ্ন করবে তখনই তুমি অড লোক হয়ে যাবে, যখনই তুমি সরকারকে প্রশ্ন করবে তখনই কিন্তু তুমি একটা অদ্ভুত লেপ, তুমি একটা অ্যাবনর্মাল লোকের ক্যাটাগরিতে পৌঁছাবে। তো সেই রকম কিছু ছিল না লোকটা। ফর হিজ ইউনিয়ন রিপোর্ট দ্যাট হি পেড হিজ ডিউজ, এমনকি সেই ইউনিয়নের রিপোর্টের, যে ইউনিয়নে থাকাকালীন তোমাকে একটা টাকা পে করতে হয়, সেই টাকাটাও সে সময়ে সময়ে পে করে গেছে। মানে একটা পারফেক্ট লোক ছিল, আদর্শ লোক ছিল। আওয়ার রিপোর্ট অন হিজ ইউনিয়ন শোজ ইট ওয়াজ সাউন্ড। এবং যে রিপোর্ট কার্ডস গুলো পাওয়া যাচ্ছে খোঁজাখুঁজির পর, যে সে লোকটা মরে যাওয়ার পর তার কাছ থেকে তার সম্বন্ধে যখন গভর্নমেন্ট খোঁজ করছে, তখন দেখতে পাচ্ছে তার যে বিভিন্ন রিপোর্ট কার্ডস গুলো ছিল সেটাতে বোঝাই যাচ্ছিল যে লোকটা সুস্থ মানসিক অবস্থা সম্পন্ন ব্যক্তি ছিলেন। আওয়ার রিপোর্টস অন হিজ ইউনিয়ন শোজ দ্যাট ইট ওয়াজ সাউন্ড, যে এবং সে যে তার যে রিপোর্ট কার্ডগুলো দেখতে পাওয়া যায় সেটা বোঝা যায় সে সম্পন্ন লোক ছিল এবং সে সময়ে সময়ে যথাসময়ে টাকা পয়সা দিয়ে গেছে। অ্যান্ড আওয়ার সোশিয়াল সাইকোলজি ওয়ার্কার্স ফাউন্ড, এবং সমাজের যে মনস্তত্ত্ববিদরা রয়েছে তারা কি খুঁজে পাচ্ছে? দ্যাট হি ওয়াজ পপুলার অ্যামং হিজ মেটস অ্যান্ড লাইকড টু ড্রিঙ্ক, সে তার বন্ধু মহলেও বেশ বিখ্যাত ছিল এবং সে মদ্যপান করতো বন্ধুর সাথে, যেমন একটা ছাপোষা সাধারণ মানুষ। দ্য প্রেস আর কনভিন্স, এবার নিউজ পেপার গুলো খুব খুশি, কনভিন্স দ্যাট হি ব্রট এ পেপার এভরিডে, সে প্রত্যেকদিন খবরের কাগজ কিনেছিল, মানে সে প্রত্যেকদিন খবর খেত, যেটা রাষ্ট্র যে খবরটা তোমাকে খাওয়াতে চাই সেই খবরটা সে প্রত্যেকদিন খেত। নিউজ পেপার, নিউজ কোম্পানিগুলোও খুশি। and that is reaction to advertisement were normal in every way, এবং অ্যাডভার্টাইজমেন্টের প্রতিও সে খুব একটা বিরক্তি প্রকাশ করতো না, যেরকম একটা নর্মাল রিয়াকশন হয় ঠিক সেই রকম নর্মাল রিয়াকশন রাখতো অ্যাডভার্টাইজমেন্ট গুলোর প্রতিও, মানে বিজ্ঞাপনগুলোর প্রতিও। বিজ্ঞাপনের কোম্পানিগুলোও খুশি। policies taken out in his name proved that he was fully insured, এবং সে জীবদ্দশায় যখন জীবিত ছিল সে কয়েকটা পলিসিও করে গেছিল। রাষ্ট্র কিন্তু পলিসি করতে বলে সব সময়, কি বলে? হেলথ ইন্স্যুরেন্স করো, LIC করো, জীবন বীমা করো ইত্যাদি, সে কিন্তু সেগুলো করেছিল। and health card shows, তার যে হেলথ কার্ডটা রয়েছে যেটা সেটা দেখায়, কি দেখায়? হি ওয়াজ ওয়ান্স ইন হসপিটাল, সে একবার নাকি হসপিটালে গেছিল, বাট লেফট ইন কিওর্ড, এবং সে সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিল, যেটা তার হেলথ কার্ড শো করে, যেটা একদম পারফেক্ট। বোথ প্রডিউসার রিসার্চ অ্যান্ড হাই গ্রেড লিভিং ডিক্লেয়ার, producer research and high grade living declare that he was fully sensible and advantage of the installment plan. আরো রিপোর্ট কার্ডস গুলো দেখায় যে সে ইনস্টলমেন্টও নিয়েছিল এবং ইনস্টলমেন্ট টাইম টু টাইম পে করে গেছে, মানে ব্যাংক থেকে শুরু করে কোম্পানিগুলোর পুরো দুরস্ত সুবিধা করে দিয়ে গেছে, ইনস্টলমেন্টে সবকিছু টাইম টু টাইম চুকিয়ে দিয়ে গেছে। and had everything necessary to modern man, আধুনিক মানুষ হওয়ার জন্য যাবতীয় যা যা শর্ত থাকা দরকার সবই সে পূর্ণ করছে। মডার্ন ম্যান কি তুমি শুধু হবে? তুমি
ইনস্টলমেন্ট নেবে এবং মাসে মাসে পূর্ণ করবে, তুমি রাষ্ট্রের হয়ে কথা বলবে, তুমি মডার্ন ম্যান, তবেই তো মডার্ন ম্যান। মডার্ন ম্যান কখন তুমি মডার্ন ম্যান? যখন তুমি নিউজ পেপার কিনবে, খবরের কাগজ এবং নিউজ চ্যানেলগুলো যে খবরটা খাওয়াবে সেটা তুমি না বুঝে যুক্তি তর্ক ছাড়া খাবে খবরটা, এবং কি তুমি বন্ধুদের সাথে মদ খেতে যাবে, তাদেরকে একটা করে মাঝে মধ্যে পার্টি দেবে, চুপচাপ কোম্পানি যদি 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা খাটতে বলে তুমি চুপচাপ সেটা খাটবে, তুমি ইউনিয়নে চাঁদা দেবে, তবে তো তুমি মডার্ন ম্যান। সেই মডার্ন ম্যানের ক্যাটাগরিতে ডেফিনেশনের সংজ্ঞায় সে সম্পূর্ণ ভাবে মিলে যায়। এ ফটোগ্রাফ, এ রেডিও, সর্বোপরি একটা মডার্ন ম্যানের যেমন একটা ক্যামেরা থাকে এবং একটা রেডিও থাকে, একটা গাড়ি থাকে, একটা ফ্রিজ থাকে, তারও ছিল, সেগুলোও ছিল। এবং কি তবে গিয়ে মার্কেটটাও তো চাঙ্গা হবে, তুমি কিনবে তবে তো মার্কেট চাঙ্গা হবে। আওয়ার রিসার্চার্স ইনটু দ্য পাবলিক অপিনিয়ন আর কন্টেন্ট, আমাদের যে পাবলিক অপিনিয়ন যে রিসার্চার রয়েছে তারাও সন্তুষ্ট এই লোকটাকে নিয়ে, দ্যাট হি হ্যাড দ্য প্রপার ওপিনিয়ন ফর দ্য টাইম অফ দ্য ইয়ার। এবং বছরে যেরকম ওপিনিয়ন রাখা দরকার, রাষ্ট্র যেরকম তোমার কাছ থেকে ওপিনিয়ন চাই, তুমি সেই সময় সেই ওপিনিয়ন ডেলিভার করেছো। যখন তোমার যুদ্ধ হয়েছে তুমি শত্রুকে গাল দিয়েছো, তুমি রাষ্ট্রের হয়ে বলেছো। যখন শান্তিপূর্ণ পরিবেশ ছিল তুমি শান্তির কথা বলেছো, রাষ্ট্র যেটা চাই তুমি সেটাকে ব্রডকাস্ট করেছো। তো রাষ্ট্রের জন্য তুমি একটা ভ্যালুয়েবল আছে, তুমি আজ মরে গেছো তাই রাষ্ট্রের দুঃখ হচ্ছে। when there was peace, যখন শান্তিপূর্ণ আবহাওয়া ছিল, he was for peace, সে শান্তির কথা বলেছিল। when there was, যখন যুদ্ধ হচ্ছিল, he went, সে যুদ্ধে গেছিল প্রয়োজনে। তাহলে তুমি একটা আদর্শ সিটিজেন। he was married, তারপর তার বিয়েও হয়েছিল, স্ট্যাটিস্টিক রিপোর্ট বলে তার বিয়ে হয়েছিল, অ্যান্ড অ্যাডেড 5 চিলড্রেন, এবং সে 5টা শিশুর জন্ম দিয়েছিল, মানে 5টা জনগণের সংখ্যা বাড়িয়েছিল টু দ্য পপুলেশন, যেটা একটা আইডিয়াল নাম্বার সেই যুগে মনে করা হতো। হুইচ আওয়ার ইজ, এখনো বাই দ্য ওয়ে রাশিয়াতে যাও, যদি আয়ারল্যান্ডে যাও, ইউরোপের বিভিন্ন দেশে যাও, ওখানেও এখনো তাই বলা হচ্ছে, অ্যাটলিস্ট 5 চিলড্রেন, ঠিক আছে। হুইচ আওয়ার ইউজেনিস্ট, মানে ওই যে মানে কটা শিশু হওয়া দরকার এইগুলো, সে দ্যাট ওয়াজ দ্য রাইট নাম্বার ফর দ্য প্যারেন্ট অফ দ্যাট জেনারেশন। এই যে সংখ্যা তত্ত্বে যারা এই সমস্ত কটা করে শিশু রাখা দরকার, যারা এইগুলো নিয়ে বিশ্লেষণ করে তাদের ইউজেনিস্ট বলে, তারা বলছে যে একদম কারেক্ট নাম্বার জেনারেশনের জন্য। অ্যান্ড আওয়ার টিচার্স রিপোর্ট, এবং কি আওয়ার টিচার্স রিপোর্ট দ্যাট দ্য নেভার ইন্টারফেয়ার্ড উইথ আওয়ার এডুকেশন। এবং তিনি আরো বলছেন, এই গভর্নমেন্ট আরো জানছেন যে এই ব্যক্তিটি কোনোদিনও শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনোদিনও কিন্তু ইন্টারফেয়ার করেনি বা হস্তক্ষেপ করেনি। মানুষকে বোকা বানানোর সব থেকে ভালো উপায় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা যেরকম করবে মানুষ সেই রকম ভাববে। শিক্ষা ব্যবস্থা যত লিবারেল করবে মানুষের মস্তিষ্ক তত লিবারেল হবে। শিক্ষা ব্যবস্থা যত সংকীর্ণ করবে তুমি সেই রকম সংকীর্ণ হবে। তো কোনোদিনও শিক্ষা ব্যবস্থা নিয়ে এ কোনোদিন কথা তোলেনি। তাই এই লোকটা একটা ভালো লোক ছিল। সো সব দিক থেকে আদর্শ একটা সিটিজেন ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওয়াজ হি ফ্রি? সে কি স্বাধীন ছিল? ওয়াজ হি হ্যাপি? সে কি খুশি ছিল? এই যে আলতু ফালতু কেন যে প্রশ্ন করি, সুন্দর তো বিষয়টা আলোচনা হচ্ছিল। এই যে সে স্বাধীন ছিল নাকি সে খুশি ছিল, এই সমস্ত প্রশ্ন করো না। এই সমস্ত প্রশ্নের উত্তর হয় না কোনোদিনও স্ট্যাটিস্টিক রিপোর্টে। সে মনের দিক থেকে কতটা খুশি ছিল, সে স্বাধীন ছিল কিনা, এগুলো কোনোদিন সার্ভে হয় নাকি? এগুলো গভর্নমেন্ট কোনোদিন সার্ভে করে না। এই সমস্ত আলতু ফালতু প্রশ্ন তোমরা সমালোচকরা করবে না। দিস কোয়েশ্চেন ইজ অ্যাবসার্ড। এই প্রশ্নগুলো অ্যাবসার্ড প্রশ্ন, বুঝতে পারলে? এই সমস্ত প্রশ্ন ওই সমালোচকরা নিন্দুকরা করতেই থাকে। এগুলো সব অ্যাবসার্ড প্রশ্ন। মানুষ কতটা খুশি কিনা সেই বিষয় জেনে তুমি কি করবে? মানুষ স্বাধীন আছে বলেই তো এই সমস্ত করছে। হ্যাড এনিথিং বিন রং, আর যদি বা কিছু ভুলভাল চলতো, উই শুড সার্টেনলি হ্যাভ হার্ড, সেটা তো বলা হতো, সেটা তো আলোচনা করা হতো। নিশ্চয়ই কিছু ভুলভাল হয়নি, সবকিছু ঠিকই চলছিল, তাই সেগুলো আলোচিত হয় না। এইভাবে পুরো কবিতাটার মধ্যে রাষ্ট্র যে সাধারণ সিটিজেনের উপর ইন্টারফিয়ারেন্স করে, সার্ভিলেন্স করে, বিভিন্নভাবে মানুষের প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে, এই বিষয়গুলোকে তুলোধনা করা হয়েছে কবিতার মধ্যে। ব্যঙ্গ বানে বিদ্ধ করা হয়েছে। রাষ্ট্র যেভাবে মানুষকে যেভাবে হস্তক্ষেপ করে, নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করে, রাষ্ট্রের যে রক্তচক্ষু সবসময় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপর রয়েছে, সে লুকিয়ে লুকিয়ে দেখছে বা সোজা সাপটা ভাবে দেখছে। এই ব্যাপারটাকে তিনি কি করছেন? তিনি ব্যঙ্গ করেছেন এই কবিতার মাধ্যমে, দ্য আননোন সিটিজেন, মডার্ন এলিজি, এবং এটার মধ্যে প্রচুর স্যাটায়ার রয়েছে। দেখে নাও কার কি অসুবিধা আছে বলো, অসুবিধাগুলো বলো, এবার ডিসকাস করছি আমি। কাম অন গাইস।